হাই বন্ধুরা, চলে এলাম আজকে 15ই আগস্ট নতুন ব্লগ দিতে। আজকে ব্লগটা শুরু করছি 10:30 থেকে, বৃহস্পতিবার। আর এই আমার পুজো হয়ে গেল। এই যে ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি। তো এই আমার গোপুসোনা, আর এই মা দুর্গা আমার, আর এই আমার গণেশ ঠাকুর জল জল করছে, আর এই আমার মা লক্ষ্মী। পান, অপরাজিতা ফুল, দুব্য, ধান সব দিয়ে আর আতপ চাল দিয়ে মা লক্ষ্মীর পুজো হয়ে গেল। এখানে মা সেরেতে, এখানে লক্ষ্মীনারায়ণের সের আছে, এখানে সব পুজো হয়ে গেছে। এখানে আমার নারায়ণ, এখানে আমার তিরুপতি। তো সবার পুজো হয়ে গেছে। এখানে আমার বলরাম, এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাই আছে। তো আমার পুজো হয়ে গেল। 10:30 বাজছে, 10:30টার মধ্যে পুজো সেরে নিয়েছি। আজকে 15ই আগস্ট, সকাল সকাল সেরে নিয়েছি পুজোটা। তো এবারে যাব টিফিন করতে, টিফিন বানাতে। এখানে ছেলের ফুল রেডি করে রেখেছি, ছেলে চান করে পুজো করবে। তো এবারে আমি যাব রান্নাঘরে। এই আমার বজরংবলী লাল হয়ে আছে একদম ফুলে। আর এখানে আমার বাবা ভোলানাথ, এখানে পারদের শিব, এটা চন্দ্রের শিব। তো এবারে আমি যাব রান্নাঘরে। তো এখানে আমার মা মঙ্গলচণ্ডী, এই যে। তো সবাই মোটামুটি পুজো হয়ে গেছে। তো আমার সিংহাসন পুরো ফুলের একদম সাজানো, আর এই ধূপের ধোঁয়া, ধুনোর ধোঁয়া উঠছে। তো আমার পুজো হয়ে গেল। সুন্দর লাগে পুজো করার পর, মনটা এত শান্তি লাগে। এই যে এরকম দৃশ্যটা চোখে, এই ধোঁয়াটা ওঠে, আর সত্যিকারের মনে একদম শান্তি মিলে যায়। যতক্ষণ না পুজো হয় সারাদিন সংসারে তো মনে হয় যেন কী হয়নি কী হয়নি কী হয়নি, একটা বড় কাজ হয়নি। এই পুজোটা হয়ে যাবে আর শান্তি। তো এখনকার মতো আসি, রান্না টিফিন সব বাকি করে নিয়ে আপনাদের সামনে আসছি। হাই বন্ধুরা, চলে এলাম আনাজ কুটার জায়গায়। আর কি বলবো, রান্না বসে গেছে, ভাত বসে গেছে, আর আমার আনাজও কোটা হয়ে এসছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে রান্না সেরকম কিছু তো নেই। কালকে মাছের ঝাল খেয়েছি, ডিমও খেয়েছি, কালকে সব খেয়ে নিয়েছি। আর আজকে হচ্ছে ওই ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত, টমেটো দিয়ে, আর এই যে কোটা হয়ে গেছে ঝিঙে, আলু, কাঁচা লঙ্কা, টমেটো। তো এগুলো হয়ে গেছে কাটা। আর এখানে পটল ভাজা আর উচ্ছে ভাজা, ব্যাস আজকের এই মেনু। আর ওখানে টকের ডাল হয়েছে। তাহলেই মোটামুটি আজকের কমপ্লিট। করতে অনেকক্ষণ বসে পড়েছি, মনে হলো যে ভিডিওটা করতে হবে। ভিডিও করার কিছু নেই, ঠাকুরের ভিডিওটা শুধু তোলা আছে, আর কিছু নেই। বেলা হয়ে গেছে ভালোই, 1টা তো বেজেই গেছে, 1টা 1:30 বাজবে মনে হয়। হবে না বেশি কিছু, এই উচ্ছেটা আর পটলটা ভেজে আর এই শুধু পোস্তটা বসিয়ে দিলেই হয়ে যাবে। যতই সেই তাড়াহুড়ো করি, সেই দেরি হয়ে যায়। মনে হয় আজকে একটু সকাল করে করবো, সেদিন আবার বেশি দেরি হবে এমন। আজকে ঘুম থেকেই উঠতে দেরি করে দিচ্ছি। সে কাজের মেয়ে বসে ভোগে রেগে বম হয়ে গেছে। কি করেছি, উঠে একবার সকাল তখন 6টা বাজে উঠেছি। উঠে টয়লেট ফয়লেট সব সেরে এসে, গা ধুয়ে জামা প্যান্ট ছেড়ে জব করে আবার শুয়ে পড়েছি।
এবার তখন 6টা বাজে, হ্যাঁ, শুয়ে পড়েছি সব করে। 6টা বাজছে, অনেক দেরি আছে বলে শুয়ে পড়েছি। বাস, তারপরে আর দেখে কে, উঠেছি পুরো 8টা বেজে গেছে। কাজের মেয়ে চলে আসে, এসে বসেই আছে। আমি যেই উঠে দেখেছি 8টা বেজে গেছে ঘড়িতে। বাস, আমার মাথা গেছে ঘুরে। হাঁটতেও যায়নি, কিছুই না। আজকে 15ই আগস্ট। নিচে সব হই হই করছে, আর আমি আসলে একটুখানি মাথাটা ব্যথা ব্যথা করছিল। এই মাথাটা ব্যথা ব্যথা করছে, আমি যেন একটু শুলে ঠিক হয়ে যাবে। ব্যাস, আর ঘুমিয়ে পড়েছি। মুখ ফুক ধুয়ে ঘুমিয়ে পড়েছি। সব হয়ে গেল। আমি জানি উঠে 7টা বাজুক আর আমি হাঁটতে যাব। ব্যাস, হাঁটতে যাওয়া তো পরের কথা। এই জন্য একটু দেরি হলে না, সেদিনে সারা রুটিনই পাল্টে যাবে। সব দেরি হবে, সব। আর কি হবে, দেরি তো হয়ে গেছে, তো করার নেই। আর স্যালাড হবে, স্যালাডটা হয়ে গেলেই হয়ে যাবে। স্যালাডের শসাটা কেটে রাখছি। দুধটা বসানো হয়নি, এর আগের দিন দুধটা বসাতে দেরি হয়েছিল, কেটে গেছিল। আজও দেরি হচ্ছে, ডালটা নামিয়েই দুধটা বসাই। আমাদের রাত্রে দুধ খেলে হজম হয় না, দিনের বেলা এই এখন হয়ে গেলে ব্যাস হয়ে গেছে। তো এবারে যাব, রান্নাটা বসিয়ে দেবো। রান্নাটা বেশিক্ষণ লাগে না, কিন্তু এই যে কাটাকুটিতেই তো সময় লেগে যায়। ঝিঙে ছাড়াতে প্রচণ্ড দেরি হয়। ছেলেকে বললাম যে একটুখানি ছাড়িয়ে দিত, ও আবার সেই ছেলাই করে এই যে এতে করে ছিলে দিল, তাড়াতাড়ি হয়ে গেল। থাক, 2 দিন ধরে ঘুরছে, এই যে কী করবো, বাঁচবো কখন, কী করা হবে। ভালোই আছে, ফ্রিজে ঢুকিয়ে রেখি, নাহলে খারাপ হয়ে যাবে। কাল কী করবো, রোজই বলছি কাল করবো, হচ্ছে না। তো যাই বন্ধুরা, 6 মিনিট হলো। এরে আলো তো দেখতেই পাচ্ছি না, 9 মিনিট হলো বাবু, 5 মিনিট। চলুন রান্না করতে চলে যাই। তো এখন করবো তো ভাই। কালো জিরে, শুকনো লঙ্কা, ফোড়ন দিয়ে দিচ্ছি, পোস্ত দিয়ে, আলু দিয়ে আর টমেটো দিয়ে পোস্ত। দুধ বসিয়ে দিয়েছি, টকের জল হয়ে গেছে, নুন দিয়ে দিই। আর ওল ছিল একটু, ওল ভাতে দিয়ে দিয়েছি। ওল ভাতেটা রেডি করে নিয়েছি, মেখে নেবো। তো সর্ষে লেবু দেওয়া আছে, সবুজ দিয়ে দিই। তো ঢ্যাঁড়স ছিল, দিয়ে দিয়েছি গোটা গোটা।
আলুটা ছাড়িয়ে নিয়েছি, কেটে নেবো। তখন লেবু রেখেছি, সকালবেলা চায়ে দিয়ে দিয়েছি লেবুটা। চটপট টান করে পুজো করে জব করে নেয়। পোস্ত বেশিক্ষণ লাগবে না, সরু সরু করে আলুগুলো দিয়েছি। ঝিঙে তো একটু জল হয়ে যাবে সব করে। জল দিয়ে দিই, ব্যাস আমার পোস্ত বসানো হয়ে গেল। সেদ্ধ হোক, তারপরে পোস্তটা দিয়ে নামিয়ে নেব। আর এখানে দুধ হচ্ছে, এখানে টকের ডাল হয়ে গেছে, এখানে দুটো কালকের ভাত আছে, অনেকগুলো বেঁচে গেছে। পান্তা ভাত না, একদম ভাত কম খাচ্ছি কদিন, তুলে দিচ্ছি সব ভাত। এই ভাতটা খেয়ে নেব। তো বন্ধুরা, পোস্তটা হয়ে যায়, এবারে আসবো খাবার টেবিলে, আসছি পরে। তো পোস্ত হয়ে গেল বন্ধুরা, পোস্ত দিয়ে দিয়েছি। এই যে পোস্তটা এবার নামাবো। আর এখানে এই যে উচ্ছে ভাজা হচ্ছে, আর এখানে টকের ডাল, এই যে আমড়া দিয়ে টমেটো দিয়ে টকের ডাল। স্যালাডটা কেটে নিই, আর ওল ভাতেটা মেখে নিই, স্যালাডটা কাটতে হবে। তো পটল ভাজা হয়ে গেছে, এবার আমি স্যালাডটা কেটে নিই। করেছি তো আজ তো বলেইছি বৃহস্পতিবার। এই যে ভাত বেড়ে নিয়েছি, এটা আমার ভাত। এই যে ওল ভাতে, এটা আমার ছেলের ভাত, ওল ভাতে দিয়েছি। এখানে উচ্ছে ভাজা, এখানে স্যালাড বানিয়ে নিয়েছি একটু নিরামিষ আজকে, এটা ঝিঙে দিয়ে দিয়ে পোস্ত আলু দিয়ে। আর এই হলো টকের ডাল, আজকে এই মেনু, আর কিছু হয়নি। গাঢ় গাঢ় টকের ডাল হয়েছে, যা ডাল হয়েছে আজকাল দুদিনই হয়ে যাবে। তো খেতে খেতে কথা বলি। আর ঘড়িতে এখন কটা বাজছে কী জানি, মনে হয় 3টে বাজে। হ্যাঁ, 3টে বাজে মনে হচ্ছে। তো খেতে খেতে কথা বলি। তো স্যালাডটা মাখা হয়নি, মাখিয়ে নিই, নুন মাখানো হয়নি। লঙ্কাগুলো দিয়েছি, লঙ্কাগুলো মাখানো হয়নি। বেশি মাখবো না, আবার ঠেলে খাবে, জুসটা পেট গরম হবে। গেটের সামনে রেখেছি, চান করে নিয়ে আসি। শুধু স্যালাড দিয়ে আগে আমি খাবো। খেতে দিয়েছি নি, অনেকগুলো পান্তা ভাত আছে কালকে, সেগুলো খেতে হবে। ওল ভাজা উঠে দিয়ে খেয়ে নিই, তারপর ডাল দিয়ে পান্তা ভাতটা খেয়ে নিই। ওল ভাতটা প্রচণ্ড ভালোবাসি, ওদের ভালো ভালো রান্না হয়। ওগুলো আমার বেশি চলবে না, মাটির তলার জিনিস, সুগার আছে। আর তো ভালোবাসি, করে 2 দিন খাওয়া গেল, 2 দিন, আগে আমি 3 দিন। সর্ষে বাটা দিয়ে লেবু কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি।
লাইট অফ করা হয়নি। দুটো পাকা পটল ছিল, ভেজে নিয়েছি। এই ওল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে খুব ভালো হয়, দারুণ টেস্ট হয়। পটল ভাজাটা ভালো লাগতো, ওইটা ভালো লাগতো, ওটা ভালো লাগবে না জানি। খাবি আমারটা? এটা দারুণ মিষ্টি, ওই যে পাকা পটলটা। তো আজ একটা শুভ দিন, 15ই আগস্ট হয়ে গেল। আমাদের এখানে সব বক্স বক্স এত জোরে জোরে বাজাচ্ছে, মাইক মানে ভিডিও করতেই পারছি না। আমাদের ভেতরে অত আওয়াজ নেই, মানে ঝিল আছে না, ঝিলের ওপারে বক্স বাজিয়েছে জোর জোর একদম, কাল রাত থেকে হচ্ছে। জানলা ফাল্লা বন্ধ করে ভিডিওটা করতে যাও, আস্তে আস্তে আওয়াজ হচ্ছে। আজ রাত্রি 12টা অবধি চলবে, কালকের থেকে চলছে। আরে উচ্ছেটা দিয়ে টকের ডাল দিয়ে খেলি না, ওল ভাতটা শুকনো খা, আগে ওল ভাত খেতে হয়। আগের কচুগুলো দারুণ ছিল, তাই না? কচুগুলো স্যালাডটা দিয়ে শুকনো খেয়ে দেখ, শুকনো ভাত বাবু, স্যালাডটা দিয়ে খা শুকনো ভাত। নিরামিষের দিন শুধু স্যালাড দিয়ে ভাত খাওয়া যাবে, খুব ভালো লাগে। তবে স্যালাডটা ভালো করে বানাতে হবে, লেবু ফেবু দিয়ে, নাহলে ভালো লাগবে না। লেবু লঙ্কা নুন এই ঘষে ঘষে মাছে মাছে লাগছে চশমাটা। তো বন্ধুরা, ভিডিওটা বড় হয়ে যাবে, এখনের মতো রাখি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর 15ই আগস্ট খুব 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 এনজয় করুন। বাই।